প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম সরাসরি আবার আমার ফার্মে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার ফার্মে যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো কিন্তু এখন খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার ছাগলগুলো আগে মানে এক সপ্তাহ খানিক আগে এতক্ষণ পর্যন্ত কিন্তু সকাল থেকে না খাওয়া থাকতো, আর এখন কিন্তু আমার ছাগলগুলো দেখতে পাচ্ছেন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু ভালো করে দেখাই। এই যে দর্শক, ছাগলগুলার কিন্তু সবগুলারই মোটামুটি পেট ভরা। এই যে কেউ জাওর কাটাচ্ছে, কেউ আবার যে অবশিষ্ট যেই উৎকৃষ্ট ঘাসগুলো আছে যেগুলো ফেলে দেওয়া হয় সেইগুলা খাচ্ছে, আর কেউ ঘুমাচ্ছে। আমার ফার্মে যে গাড়লগুলো আছে সেগুলা কিন্তু পুরা পেট ভরিয়ে ফেলেছে, পেট ভরে ফেলে কিন্তু তারা ঘুমাচ্ছে। দর্শক, আগে আমি ছাগল লালন পালন করতাম, তখন হচ্ছে আমার ছাগলগুলাকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে আমার প্ল্যান ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ঘাস খাবে, মানে সকাল থেকে আসর পর্যন্ত তারা ঘাস খাবে। আসরের পরে মাঠে যাবে, মানে ৩টা ৪টার দিকে মাঠে চড়তে যাবে, মাঠে চড়িয়ে নিয়ে আসবে যে এই ফার্মের দায়িত্বে আছে সে। তারপরে মাগরিবের দিকে বাসায় নিয়ে এসে তুলে দেবে। তো সে যেটা করতো সেটা হচ্ছে সে সকাল থেকে আসর পর্যন্ত ঘাস কেটে চুরিয়ে তারপরে নিয়ে আসতো। মানে এখন আসের আজান দিয়ে দিয়েছে, এর কিছুক্ষণ পরে সে ঘাসগুলা নিয়ে আসতো, নিয়ে এসে ঘাসগুলা এই জায়গায় দিত। দেওয়ার পরে সে এই জায়গায় গোসল করতো, করে তারপরে কিন্তু সে ছাগলগুলাকে মাঠে নিয়ে যেত। কোনো কোনো দিন মাঠে যেতে যেতে আজান দিত, কোনো কোনো দিন মাঠে পৌঁছে আজান দিত, মানে মাগরিবের আজান আর কি। তো সে ছাগলগুলো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মাঠে রাখতো, এতে করে ছাগলের পেট ভরতো না, ছাগলের খিদে খিদেই থেকে যেত, আর ছাগল কিন্তু সকাল থেকে একদম মানে আসর পর্যন্ত না খাওয়া থাকতো। আর যেই ঘাসগুলা নিয়ে আসতো সেই ঘাসগুলা কিন্তু ওই সকালবেলা বেলা 9টা 10টা পর্যন্ত হয়তো, 9টা 10টার পর থেকে কিন্তু আর ছাগলের কোনো ঘাস থাকতো না। এতে করে যে সমস্যাটা হতো সেটা হচ্ছে আমার ছাগল দিন দিন, মানে আমার খরচ ঠিকই হইতো কিন্তু ছাগলের স্বাস্থ্য একটাও ভালো ছিল না। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা দেখবেন আগের আগের ভিডিওগুলাই আমার ছাগলের চেহারা এত সুন্দর ছিল না। ছাগলের চেহারা কেমন রুক্ষ শুষ্ক ছিল, তারপরে ছাগলের গায়ে মাংস ছিল না। ছাগলগুলো সব সময় মানে ক্যালবেলা দেখাতো আর কি, অনেকটা মনে হতো যে আমি ছাগলকে খেতেই দিতাম না। এখন যেটা করি সেটা হচ্ছে সে সকালবেলা মাঠে যায় ঘাস কাটতে, ঘাস কেটে নিয়ে আসে বেলা 10টা। তারপর আমি তাকে বলেছি যে বেলা 10টার ভিতর তুমি ঘাস দিবা। সে কি করে, 10টার ভিতরে দেয় না, সে কিন্তু বেলা 2টার ভিতরে ঘাসটা দিয়ে যায়। 2টার ভিতরে ঘাসটা দিয়ে যায়, আর এই জায়গায় যে কাজ করে তার নাম হচ্ছে সন্নত ভাই। সে কিন্তু মানে ঘাসটা পাওয়া মাত্র ছাগলগুলোকে খাইয়ে ফেলে। সে আজকে ঘাস দিয়ে গিয়েছে 1টা 1টা 1:30টার দিকে, সেই ঘাসগুলা কিন্তু অলরেডি আমার ছাগলগুলোকে খাইয়ে ফেলেছে সে। আমার গাড়লে খেয়েছে, ছাগলে খেয়েছে, এবং পাঠাগুলাও কিন্তু ঘাসগুলা খেয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, ঘাসগুলা কিন্তু অলরেডি ঢমে দেওয়া আছে, আমার কিন্তু আর মানে একটুও ঘাস অবশিষ্ট নেই। যে আমি যে ঘাসটা চুরিয়ে বস্তায় করে নিয়ে আসি সেই বস্তায় আর একটু ঘাস নেই, এই ঢমে ঘাস আছে। এখন যদি কোনো ছাগলের মন বলে সে খাবে, আর যদি মন না বলে সে ঘুমাবে, না দাঁড়িয়ে থাকবে। ওই যে ওইদিকে যে ব্ল্যাক বেঙ্গল পাঠাটা আছে ওইটা কিন্তু ওই জায়গায় শুয়ে আছে খেয়ে দিয়ে। আবার আমার ফার্মের যেই গাড়ল গুলো আছে সেইগুলাও কিন্তু খেয়ে দিয়ে শুয়ে আছে, মানে যার পেট ভরে গিয়েছে সে কিন্তু শুয়ে আছে। আর জানেন তো, মানুষও ওরকম, কেউ খেয়ে ঘুমায়, কেউ খেয়ে আড্ডা দেয়, কেউ খেয়ে বসে থাকে, ছাগল গরু এরকম। এদের যার পেটে খিদে থাকবে সে খাবে, আর যার খিদে থাকবে না সে খাবে না। আর আপনারা জানেন যে কথায় বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কথাটা কিন্তু অনেকটাই বাস্তব। এই ঘাসগুলা কিন্তু যখন ঢমের ভিতরে ছিল তখন কিন্তু আর খাচ্ছিল না ওরা, মানে অবশিষ্ট ঘাস আর কি, এগুলো ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পরে আদা শুকিয়ে গিয়েছে, এখন কিন্তু এই ঘাসগুলো ওরা খাচ্ছে। আর একটা জিনিস দর্শক, আমার ফার্মে যে ছাগলগুলো থাকে এই ছাগলগুলো কিন্তু ঘাসে মানে গাছের পাতা ছাড়া ডালের যে ছাল থাকে সেই ছালগুলা খেতে বেশি পছন্দ করে। মানে পাতাগুলো দেওয়ার পরে যেই অবশিষ্ট গুলো থাকে সেগুলো বাইরে ফেলে দেওয়া হয় এইভাবে। ফেলে দেওয়ার পরে কিন্তু ওরা সেই জায়গায় কিছু পাতা খায়, কিছু ছাল খায়, মানে ছাল একটাও রাখে না, সব ছালগুলাই কিন্তু খেয়ে ফেলে। দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ ছাগলগুলো খুবই ভালো আছে। এতে করে যে সুবিধাটা পাচ্ছি আমি, মানে পাতা কাটাই, ও এখন যে কাজটা করে সেটা হচ্ছে বিকেলে যখন ঘাস নিয়ে আসে, ঘাস নিয়ে এসে বাসায় আবার খেতে যায়, খেয়ে টেয়ে আসরের দিকে আসে, এসে কিন্তু আগে পাতা কেটে নিয়ে আসে তারপরে গোসল করে। আর এর আগে যেটা করতো, আগে হচ্ছে গোসল করতো তারপরে ছাগল চড়াইতে নিয়ে যায়। তো ও জানতো যে ছাগল হচ্ছে মাঠে নিয়ে যাব, নিয়ে গিয়ে মাগরিবের আজান দিয়ে দেবে, আমার কাজ শেষ, এবার ঘুরিয়ে নিয়ে চলে আসবো।
আর এখন সে জানে যে আমি আমি যাই করি আমার হচ্ছে ছাগলগুলার মানে পাতা কাটাই লাগবে। তো এতে তার একটা সার আছে আর কি। অনেকটা যারা কাজ করে কন্টাক্ট কাজ, মানে যারা কাজ করায় আর কি, কন্টাক্ট কাজ করানোর মতো, যে আমার এই কাজটা আমার এই সময়ের ভিতরে করতে হবে, না করলে পারে আমার পরে করে দিতে হবে, মানে করাই লাগবে, দিনেরটা দিনে করে দিতে হবে, এরকম একটা আর কি। তা আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আমি এখন মেন কথা, আমার হিসাবে আমি কাজ তাকে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছি, তুমি সকালবেলা যাবা ঘাস কেটে নিয়ে আসবা, বেলা 1টার ভিতরে, 12টা 1টার ভিতরে ঘাসটা দিয়ে দিবা। দিয়ে দিয়ে বিকেল বেলা তুমি হচ্ছে ছাগলের ওই ডুমুরি পাতা হোক, ভাটের পাতা হোক, লতা পাতা হোক, মানে যে কোনো আগাছা কেটে নিয়ে আসবে, নিয়ে এসে এক ভ্যান কাটবা, কেটে ঢমে করে ওই ঢমটা লোড করে দিবা, ছাগলে খাবে, তোমার কাজ শেষ, তোমার আর কোনো কাজ নেই। এখন তার মাথায় সেটাই কাজ করছে যে আমি যদি এটা হচ্ছে আহ বেলা 3টার ভিতরে করে ফেলতে পারি তাহলে 3টার ভিতরে কাজ শেষ, যদি রাত 10টার ভিতরে করে ফেলি তাহলে রাত 10টার ভিতরে কাজ শেষ। তো সে এই বিষয়টা মাথায় নিয়েছে, নিয়ে কিন্তু সে কাজ করছে। সে প্রতিদিন বিকেল বেলা এক ভ্যান লোড করে লতা পাতা কেটে নিয়ে আসে, নিয়ে এসে আমার এই ট্রেডার ভিতরে দেয়। এই ট্রেডার ভিতরে দেওয়ার ফলে আমার ছাগলগুলা চারিকল দিয়ে খাই। আর আমার যে পাঠাগুলো আছে পাঠাগুলা কিন্তু এইদিকে বাঁধা থাকে, আমার যে 4টে পাঠা এইদিকে বাঁধা থাকে, পাঠাগুলাও খাই, আমার গাড়ল গুলাও খাই, ছাগল গুলাও খাই। আর ট্রেডার সুবিধা হচ্ছে পাতা কিন্তু একটাও নষ্ট হয় না। আমার যেই ফার্মে যে বাচ্চা ছাগলগুলো আছে বাচ্চাগুলোও খাই, ফার্মের মা ছাগলগুলোও খাই, আবার কি বলবো ফার্মের পাঠাগুলোও খাই। আমার ছাগল এইটা খেয়ে অভ্যস্ত, এদের আমি যাই দিই তাই খাই। দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমি যেভাবে খাওয়াচ্ছি এইভাবে কিন্তু আমার খরচ অনেকটা কমে গিয়েছে। আবার ফার্মে যে যে কাজ করে যে দুই ভাই, এদেরও কিন্তু বাসায় যে রান্না করা খড়ি লাগে সে খড়ির চাহিদা পূরণ হচ্ছে। আর আমাদের বাসায় কিন্তু তেমন খড়ি লাগে না, আপনারা জানেন আমরা গরু লালন পালন করি, গরুর যে গোবর হয় গোবরটা শুকিয়ে কিন্তু আমরা রান্না করি, গোবর শুকিয়ে খড়ি হয়, সেই খড়ি দিয়ে কিন্তু আমরা রান্না করি, আমাদের এক্সট্রা কোনো খড়ি টড়ি লাগে না। আর এই জায়গায় যারা কাজ করে তাদেরও কিন্তু বর্তমান আর এক্সট্রা কোনো খড়ি টড়ি লাগছে না, কারণ যেই ডাল ডোল গুলা কেটে নিয়ে আসছে সেই ডাল ডোলের মানে সেই ডাল ডোল গুলা শুকিয়ে কিন্তু তাদের রান্নার জ্বালানি হয়ে যাচ্ছে। তো মানে ফার্ম করলে পারে আহ বাসায় যদি একটা দুইটা তিনটা ছাগল থাকে কিংবা গরু থাকে, তাদের আশা করি যে খড়ির যে কষ্ট সেই কষ্টটা থাকে না।